আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস। এর আগে আপনাদেরকে পার্ট 1-এ দেখানো হয়েছিল ক্র্যাঙ্কশ্যাফট থার্ড ওয়াশার কিভাবে ইঞ্জিন ব্লকে ফিটিং করবেন। এটা হচ্ছে 100 ভিভিটিআই ইঞ্জিন। তো বাকি আমরা রাতে কালকে 3টা পিস্টনে ফিটিং করে ফেলছি, আর এখানে একটা পিস্টন বাকি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। রাতে ভিডিও করা যাচ্ছিল না এই জন্য। তো এখানে আমরা নিয়ে আসি এটা হচ্ছে পিস্টন রিং। এই রিংগুলো আমরা এই পিস্টনে ফিটিং করব। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও। ফার্স্ট পার্টটা যারা দেখেনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমরা 3টা পিস্টনে ফিটিং করছি। তো বাকি আছে এটা হচ্ছে 1 নাম্বার সিলিন্ডার, এখানে 1 নাম্বার পিস্টনটা ফিটিং করব। তো এটা হচ্ছে 1 নাম্বার পিস্টন। তো এটা ফিটিং করার আগে এখানে আমাদেরকে আগে রিংগুলো ফিটিং করতে হবে। তো এখানে আছে 3টা রিং, তো এগুলো আমরা ফিটিং করে নিব। তো এখানে আমরা নিয়ে নিছি স্পেশাল টুল যেগুলো পিস্টন লাগানোর জন্য, পিস্টন রিং পুলার। তো তারপর এখানে আমরা ইঞ্জিন অয়েল নিলাম, যেটা আমাদেরকে লাগবে এখানে পিস্টনটা ফিটিং করার জন্য। তো এখানে 3টা রিং আছে, এই রিংগুলো এখানে আমরা পিস্টনে আগে ফিটিং করে নিব। তো এখানে যে প্রথম যে রিংটা এটা হচ্ছে টপ রিং, দেখুন এটা হচ্ছে টপ রিং, আর এটা হচ্ছে কম্প্রেসর রিং, আর এটা হচ্ছে অয়েল রিং। তো এই রিংগুলো আমরা ফিটিং করব, কোনটা কোন দিকে ফিটিং হবে এবং কিভাবে সিলিন্ডার বোরে পিস্টনটা ফিটিং হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই রিংগুলো আগে আমি ফিটিং করার আগে, পিস্টনে ফিটিং করার আগে সিলিন্ডার বোরে চেক করে নিতে হবে যে রিংয়ের গ্যাপটা কতটুকু আছে। তারপর আমরা পিস্টনে রিংগুলো ফিটিং করব। তো এখানে ফিটিং করার আগে, পিস্টনে ফিটিং করার আগে এই রিংগুলো এখানে চেক করে নিতে হবে। গ্যাপ খুব যদি বেশি থাকে তাহলে সমস্যা, যদি একদম খুব গ্যাপও যদি না থাকে তাহলে রিংটা ভেঙে যাবে। সামান্য পরিমাণে এখানে রিংয়ের গ্যাপ থাকবে, খুবই সামান্য পরিমাণ। খুব যদি বেশি হয় তাহলে ইঞ্জিন অয়েল আবার উপর দিয়ে আসবে, পিস্টনের উপর দিয়ে, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল আবার খাবে। তো দেখুন কোনো রকম একটুকু চুল পরিমাণ এখানে গ্যাপ আছে, তো এরকমটা থাকবে, লাগবে না আরেকটার সঙ্গে আরেকটা। যদি লেগে যায় এখানে সেক্ষেত্রে রিংটা কিন্তু ভেঙে যাবে। দেখুন একদম পারফেক্ট আছে। আমরা এখানে স্লিপ করছি, নতুন স্লিপ এবং নতুন রিং পিস্টন ফিটিং করতেছি। তো তারপরে এটা চেক করে নেওয়া ভালো, প্রত্যেকটা রিংয়ে চেক করে নেওয়া ভালো। তো এগুলো চেক করার শেষ, আমি সব কিছু চেক করে আগে নিয়ে নিছি। তো এখন বাকি পিস্টনে রিংগুলো ফিটিং করব। তো আমি ফার্স্ট টাইম এখানে ফিটিং করব হচ্ছে অয়েল রিং। তো অয়েল রিংয়ের ভিতরে একটা স্প্রিং রিং থাকে, তো এটা আগে ফিটিং করে নিতে হয়। তো এটা যে কোনো দিক ফিটিং করে নেবেন, কোনো সমস্যা নেই, উল্টা সিধার কোনো কিছু নেই এটাতে। তো এইভাবে এটা আগে আমি ফিটিং করে নিচ্ছি আগে। তো যারা ফার্স্ট পার্টের যে ভিডিওটা বানাইছিলাম যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, দেখলে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ইঞ্জিন ওভারহলিংয়ের যে স্টেপগুলো আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো এটা ফিটিং করে নিলাম স্প্রিং রিংটা। তো এই যে কাটা দাগটা, এটা যে কোনো একদিক থাকবে, কোনো সমস্যা নেই, এটা ফ্রি থাকবে, চেক করে নিতে হয় যেন ঘুরে সব দিক দিকে। তারপর এখানে স্প্রিং রিংয়ের সাইডে 2টা সাপোর্ট রিং থাকে, পাতলা পাতলা, খুবই হালকা। তো এটা ফিটিং করে নিব। তো দেখুন কিভাবে এটা ফিটিং করতেছি। তো এটাও ফিটিং করা হয়ে গেল। তো আরেকটা আছে, এটা হচ্ছে উপরে, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। তো এটার যে কাটা যে যে মুখটা থাকে সেটা অন্যদিকে ফিটিং করতে হবে, এক সাইডে থাকবে না। তো একটা ওই পাশে দিলাম আর একটা এই পাশে দিব, দেখুন। তো দুইটাই যেন এক জায়গায় যেন না হয়ে যায়, সেক্ষেত্রে কম্প্রেসার লিক করবে এবং ইঞ্জিন অয়েল উপরে উঠে আসবে, ইঞ্জিন অয়েল খাবে। তো অবশ্যই এই বিষয়টাতে ধ্যান দিতে হবে। তো দেখুন দুই পাশে ফিটিং করলাম, একটা এদিকে এই পাশে দেখুন, আরেকটা হচ্ছে এই পাশে। ওকে, একটা এই পাশে আর একটা এই পাশে। তো দুইটা দুই দিকে থাকবে।
তো একটা এই পাশে আর একটা এই পাশে। তো অয়েল রিংটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা এই পাশে। তো এটা হচ্ছে উপরের দিকে পিস্টনের যে মার্কটা, এটা উপরে টাইমিংয়ের দিকে থাকবে এই সাইডে। তো এখন লাগাবো সেকেন্ড কম্প্রেসার রিং যেটা। তো এটাতে মার্ক দেওয়া থাকে, এটা হচ্ছে টপ 2 থাকবে, একটা থাকবে টপ 1 আর একটা থাকবে টপ 2। তো লেখাটা থাকবে উপরের দিকে, যে টপ 2 বা টপ 1 যে মার্কটা সেটা উপরের দিকে থাকবে। আর এটা এখানে ফ্রি আছে কিনা, যেখানে রিংটা বসবে সেটা চেক করে নিতে হয়। চেক করে নেওয়ার পর এখানে আমরা এটা ফিটিং করে দেব। তো দেখুন এটা তো খুবই সাবধানের সঙ্গে এটা ফিটিং করতে হয়। একটা রিং যদি ভেঙে যায় সেক্ষেত্রে পুরা আলাদা করে একটা রিং আপনি পাবেন না, পুরো সেটই আবার কিনতে হবে। তো এটা খুবই কেয়ারফুলভাবে ফিটিং করতে হবে যেন রিংটা ভেঙে না যায় লাগানোর সময়। তো সেকেন্ড কম্প্রেসার রিংটা এখানে ফিটিং করে নিলাম। তো এটা হচ্ছে টপ রিং। তো এখানেও লেখা আছে টপ 1। তো এই লেখাটা থাকবে উপরের দিকে, দেখুন এই লেখাটা থাকবে ঠিক উপরের দিকে। তো এটাও আমি ফিটিং করে নিচ্ছি। তো এরকমভাবে খুবই সাবধানের সঙ্গে বাস হয়ে গেল সবগুলা রিং ফিটিং করা। তো এখন যে রিংয়ের যে গ্যাপগুলো আছে সেটা একটা আরেকটার দিকে থাকবে। তো এটা হচ্ছে যে সেকেন্ড কম্প্রেসার রিংটা, এটা আমি এইদিকে দিলাম। দেখুন এই যে কাটার দাগটা এইদিকে দিলাম। আর এটা হচ্ছে টাইমিংয়ের দিকে থাকবে, এরকমভাবে ফিটিং হবে এই সাইডটা। তো এটা সেকেন্ড রিংটা এই পাশে দিলাম। আর টপ রিংটা দিলাম এই পাশে। এটা হচ্ছে একজস্ট সাইডে থাকবে, এটা একটা থাকবে ইনটেক সাইডে, ইনটেক সাইডে। তো এটা এই সাইডে দিলাম এটা, আর সেকেন্ড রিংটা এই পাশে। ওকে, তো এটা এখন ফাইনালি ফিটিং এভাবে হবে না, রিংটা ঘুরে যাবে। যখন আমি সিলিন্ডার বোর্ডে এটা ফিটিং করব তখন এটা পারফেক্টভাবে কোনটা কোথায় থাকবে আপনাদেরকে দেখাবো। তারপরও এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। এটা এই পাশে, আরেকটা হচ্ছে এই সাইডে। ওকে, আরেকটা হচ্ছে এই সাইডে, আর টপ রিংটা হচ্ছে এই পাশে। তো এরকম কোরসভাবে থাকবে, কোরসভাবে রিংগুলো ফিটিং হবে এক্স টাইপে। তো এই পাশে রিং ফিটিং হবে না, এখানে কম্প্রেসার লিকের এরিয়া, এখানে ইঞ্জিন অয়েল উঠে। তো এই জায়গাটাতে ফিটিং করবো, এই জায়গাতে, এখানে না। এদিক দিয়ে অয়েল উঠতে পারে, গজেন পিনে অয়েল আসে। তো এই জায়গাতে চেষ্টা করবো পিস্টন রিংয়ের যে কাটা যে মার্কগুলো এখানে ফিটিং করা। তো তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, তো এখন ফাইনালি এটা ফিটিং করব এখানে। তো ফিটিং করার আগে এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিব পিস্টনে। তারপর কোনটা কোথায় থাকবে, রিংয়ের যে গ্যাপগুলো কোনটা কোথায় থাকবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও দেখতে থাকুন না টেনে। পিস্টনের সামনের দিকে একটা ফটা দেওয়া থাকে এবং তীরের মতো একটা মার্ক দেওয়া থাকে, সেটা টাইমিংয়ের দিকে করে ফিটিং করতে হবে। তো এটাতে আমি এখন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফিটিং করব। ইঞ্জিন অয়েল ছাড়া যদি আমি এটা চেষ্টা করি তাহলে এটা রিংগুলো ভেঙে যেতে পারে। তো অবশ্যই লুব্রিকেট করে সিলিন্ডারে দিতে হবে, তাহলে ইজিভাবে ফিটিং হবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে বিগেনে অয়েল দিয়ে দিলাম, ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম। তারপর এখানে 1 নম্বর যে সিলিন্ডার বোর্ডটা আছে, সিলিন্ডার পিস্টন বোর্ড, তো এই জায়গাতে লুব্রিকেট করে নিব এই জায়গাটাও, যেন পিস্টনটা ঢুকতে কোনো রকম জাম যেন না হয়ে যায়। তারপর এখানে গজেন পিনে দিতে হবে লুব্রিকেট করে, এগুলো ফ্রি না জাম সেগুলো চেক করে নিতে হবে। তো জাম থাকলে এগুলো অবশ্যই ফ্রি করে নেবেন। তো লুব্রিকেট করার পর এখানে আমি সিলিন্ডার বোর্ডে পিস্টনটা দিলাম, দেওয়ার পর এটা ফ্রি আছে কিনা চেক করব। তো দেখুন এখানে পিস্টন রিংগুলো এখানে ফাইনালি এখানেই ফিটিং করতে হবে কোনটা কোন দিকে থাকবে। তো দেখুন এই টপ রিংটা এই পাশে, আর একজস্ট যে রিংটা সেটা হচ্ছে এই সাইডে। ওকে,
তো এটা হচ্ছে লিফটার। তো এটার মাধ্যমে আমরা পিস্টন যে রিংগুলা এটার মাধ্যমে চাপাবো, চাপার পর বাড়ি দিয়ে সামনের দিকে বাড়ি দিয়ে পিস্টনটা এখানে ফিটিং করব। তো এটা আগে আমি লুজ করে নিলাম। এইভাবে এটা লুজ করা যায় এবং কমা যায়, বাড়া যায়, যতখানি যে যত রকমের পিস্টন থাক এটা দিয়ে ফিটিং হবে, যত বড় হোক বা ছোট হোক। তো এই লিফটারতে ফিটিং করতে পারবে। তো এখানে এটা দেওয়ার পরে টাইট দিব ধীরে ধীরে। তো দেখুন এটা ধীরে ধীরে টাইট দিব, আর এটা পিস্টন যে রিংগুলো সেগুলো চাপবে, তারপর সিলিন্ডারে ইজিভাবে এটা ফিটিং হবে। তাছাড়া এখানে রিংগুলো আটকাবে ফিট। তো এরকমভাবে হালকা হালকা বাড়ি দেওয়ার পর ধীরে ধীরে টাইট করব। তারপর এটা ফাইনালি এখানে সামনের দিকে ধাক্কা দিয়ে পিস্টনটা ফিটিং করব। তো এটা ধীরে ধীরে একটু করে টাইট দিতে হবে, আর একটু করে দেখতে হবে ফ্রি আছে কিনা। তো এই জায়গাতে আমরা এটা দিয়ে ধাক্কা দিয়ে এটা ভিতরে ফিটিং করব। এটা ফিটিং করার আগে আমাদেরকে দেখতে হবে কানেক্টিং রডটা এখানে সেন্টারে আছে কিনা। এই যে বিগেনটা এখানে ফিটিং হবে, কানেক্টিং রডটা এই জায়গায় আসবে। তো এটা বাঁকা না সোজা এটা চেক করে নিতে হয়, তারপর সামনে দিয়ে বাড়ি দিতে হয়। তো দেখুন, তো সেন্টারে আছে। এখন আমি এটা ধাক্কা দিলাম, তো পিস্টনটা ভিতরের দিকে চলে গেল। ওকে, তো এটা ইজিভাবে ফিটিং হয়ে গেল। তো এখানে এখন কানেক্টিংয়ের চাপাটা ফিটিং করব, যে ক্যাপটা থাকে চাপাটা এখানে ফিটিং হবে। তো এটা ফিটিং হবে এই জায়গাতে। তো এটা লুব্রিকেট করে নিচ্ছি ইঞ্জিন অয়েল দিয়ে। অবশ্যই এটা ইঞ্জিন অয়েল দিতে হবে এখানে। তো এই যে মার্কটা দেখতেছেন এটা হচ্ছে এই মার্কটা। তো এটা এই পাশে ফিটিং হবে। এটা উল্টা দিকেও ফিটিং হবে, কিন্তু উল্টা দিকে ফিটিং করা যাবে না। ইঞ্জিনটা এখানে ক্র্যাঙ্কটা সিজ করে ফেলবে এই জায়গাতে, বিগিন সিজ হয়ে যাবে যদি উল্টা লাগাই। তো এই যে মার্কটা সেটা যে মার্কের দিকে ফিটিং করতে হবে, যেটা যেদিকে সেটা ওই পাশে ফিটিং করতে হবে। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। তো পিস্টন রিং এখানে ফিটিং করা হয়ে গেল। বাকি আমরা এখানে ফাইনাল টাইট দিয়ে দিব। 1 নাম্বার যে পিস্টনটা এখন যেটা আমরা ফিটিং করলাম, ফাইনাল টাইট দেওয়ার পর তারপর আমরা ইঞ্জিনটাকে ঘোরাবো, যেটা এটা ফ্রি আছে কিনা বা কোথাও জাম হচ্ছে কিনা এটা অবশ্যই চেক করে নিতে হবে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এটা একদম ঠিক আছে, ইজিভাবে ঘুরতেছে, পিস্টন একদম বরাবর আছে সব কিছু, কোনো সমস্যা নেই এখানে। পরে আমরা হেড ফিটিং করব। তো এইভাবে একটু কম্প্রেসারটা চেক করে নিচ্ছি এভাবে হাত দিয়ে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাইলাম কিভাবে পিস্টন রিং ফিটিং করতে হয়। তো আমি যেটা জানি সেটাই জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব আমি। তো এখানে আরও অনেক কিছু ফিটিং হবে। তো এই জায়গাগুলোতে ইঞ্জিন হেড এবং হেডের ভাল্ব সব কিছু এগুলোতে ফিটিং করার পর তো এই পার্টসগুলো কোথায় কোনটা ফিটিং হবে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।